বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ব্যাবিলন থেকে মুক্ত হওয়ার পর ইহুদিরা জেরুজালেমে ফিরে এলো। আর আজ থেকে 2516 বছর আগে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের হাইকেলের এক্স্যাক্ট স্থানে নিজেদের জন্য একটা নতুন হাইকেল তৈরি করালো, যেটাকে সেকেন্ড টেম্পল অথবা দ্বিতীয় হাইকেলে সুলাইমানি বলা হয়। আর এখান থেকেই শুরু হলো দ্য সেকেন্ড টেম্পল পিরিয়ড। কিন্তু এইবার হাইকেলে তাবুতে সাকিনা ছিল না। তাবুতে সাকিনা কোথা থেকে এলো আর কোথায় চলে গেল, আগের চ্যাপ্টারে আমি আপনাদেরকে ডিটেলসে বলেছি। তো যাই হোক, এই হাইকেলও পরবর্তী 585 বছর পর্যন্ত দাঁড়িয়ে রইল। আর তারপর জেরুজালেমের অধিবাসীরা আরও একবার খুবই নিকৃষ্ট স্তরের ফাসাদের কাজ করল, ঠিক যেরকমটা মহান আল্লাহ সূরা ইসরাতে বলেছেন, তোমরা দুবার জমিনে ফাসাদ করবে। আর যখন তারা দ্বিতীয়বার বড় নিকৃষ্টতম ফাসাদের কাজ করল, তো সূরা ইসরার 7ম আয়াত অনুযায়ী তো আরও একবার মহান আল্লাহ তিনি তার দ্বিতীয় বান্দাদিকে প্রেরণ করে দিলেন, যারা প্রথমবারের মতো আরও একবার মসজিদের ভিতরে প্রবেশ করে গেল। আর তারা যা কিছু হাতের কাছে পেল সেগুলোরই মূলোৎপাটন করে ধ্বংস করে দিল। এইবার সেই লোকগুলো কারা ছিল যারা দ্বিতীয়বারের জন্য হাইকেলে সুলাইমানিকে ধ্বংস করে দিল? এইবার ইহুদিরা কোন ধরনের নিকৃষ্ট কাজ করেছিল যে তাদের দ্বিতীয় হাইকেলও ধ্বংস করে দেওয়া হলো? আর এমনভাবে ধ্বংস করা হলো যে আজ 2000 বছর অতিবাহিত হওয়ার পরেও সেই একইভাবে মুখ থুবড়ে পড়ে রয়েছে, যার সামনে আজও সমস্ত ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। এই চ্যাপ্টারে আমি আপনাদেরকে এই সমস্ত কথা বলবো। আর এই চ্যাপ্টারের কেন্দ্রীয় চরিত্র হলো জেরুজালেমে জন্ম নেওয়া দুই খালাতো ভাই, যাদের জন্মের সুখবর দেওয়ার জন্য স্বয়ং ফেরেশতারা এসেছিল। সেই দুজন ভাই এই মুহূর্তে দ্বিতীয় আসমানে মজুদ রয়েছেন। আর এই সমস্ত ঘটনা শুরু হচ্ছে সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে, যে যখন ইমরানের স্ত্রী দোয়া করল যে ইয়া রব, আমার গর্ভে যা কিছুই রয়েছে আমি তাকে তোমার নামে মুক্ত করে দেওয়ার মান্যত করছি। আর যখন তার কন্যা সন্তানের জন্ম হলো, তো বলতে লাগলো আমার এখানে কন্যার জন্ম হয়েছে আর আমি এর নাম মরিয়ম রাখলাম, আর আমি একে আর এর সন্তানকে শয়তান থেকে তোমার আশ্রয়ে দিচ্ছি। তাই একে এর পরওয়ারদিগার কবুল করলেন আর তাকে সর্বোত্তম লালন পালন দান করলেন, আর জাকারিয়াকে তার দেখভালের দায়িত্ব দিলেন। কিন্তু যখনই কখনো জাকারিয়া তার হুজরাতে যেত, তো তার কাছে রাখা রিজিক দেখতে পেত, তো তখন সে প্রশ্ন করত যে হে মরিয়ম, তোমার কাছে এই রিজিক কোথা থেকে এলো? আর সে উত্তর দিত, এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ যাকে চান বেসুমার রিজিক দান করেন। তো তখন জাকারিয়াও নিজের রবের কাছে দোয়া করলেন যে হে আমার পরওয়ারদিগার, আমাকে আপনার কাছ থেকে পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। তো তিনি যখন হুজরাতে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তখন ফেরেশতারা তাকে আওয়াজ দিল যে মহান আল্লাহ আপনাকে ইয়াহইয়ার সুখবর দান করছেন। আর সেই মহিলা ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, যাকে তার মা বাইতুল মাকদাসের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, যে সেখানে সে খিদমত করবে। মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মাকদাসেই থাকতেন। আর তার পিতার নাম সূরা তাহরিম অনুযায়ী ছিল ইমরান। সেই ইমরান যার আওলাদের জিকির মহান আল্লাহ এভাবে করছেন যে নিশ্চয়ই আল্লাহ আদম আর নূহ আর ইব্রাহিমের গোত্র আর ইমরানের গোত্রকে বেছে নিয়েছেন। ইমরানের সন্তান যার নামে আল কোরআনে সমগ্র একটা সূরা রয়েছে, সূরা আলে ইমরান, বরং তার কন্যা মরিয়ম যার নিজের নামেও কোরআনে একটা সমগ্র সূরা রয়েছে, সূরা মরিয়ম। দুজনেরই পিতা ও কন্যার নামে আল কোরআনে একটা একটা করে সূরা রয়েছে। বাইতুল মাকদাসে মরিয়ম আলাইহিস সালামের পাশে রিজিক পড়ে থাকতে দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি নিজেও একজন নবী ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের ওলিও ছিলেন, তার দেখভাল করতেন, তিনি এই রিজিক দেখলেন আর ভাবলেন যে যে আল্লাহ বাইতুল মাকদাসে এভাবে রিজিক নাজিল করতে পারেন, তিনি বৃদ্ধ ও মাজা হওয়া সত্ত্বেও আমাকে আর আমার স্ত্রীকে সন্তানও দান করতে পারেন। আর তাই সূরা মরিয়ম অনুযায়ী তিনি গোপনে দোয়া করে যাচ্ছিলেন যে হে আল্লাহ, আমার হাড়সমূহ কমজোর হয়ে গিয়েছে আর বার্ধক্যে আমার মাথাও সাদা হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনার কাছে দোয়া করে কখনো মাহরুম থাকিনি, কখনো বিফল হইনি। আমার স্ত্রী বন্ধ্যা আর আমার মৃত্যুর পর আমার গোত্রের লোকেদের তরফ থেকেও ভয় পাচ্ছি। হে আল্লাহ, আমাকে আপনি আপনার কাছ থেকে এক ওয়ারিস দান করুন। তারপর যখন ফেরেশতাদের মাধ্যমে তাকে এই সুখবর দেওয়া হয়ে গেল যে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তোমার এক সন্তান জন্ম নেবে, তখন তিনি এ প্রশ্নও করলেন যে হে আল্লাহ, আমি তো খুবই বৃদ্ধ হয়ে গিয়েছি আর আমার স্ত্রীও বন্ধ্যা, তো আপনি আমাকে কিভাবে সন্তান দান করবেন? আর তখন তাকে এই উত্তর দেওয়া হলো যে এটা আমার আদেশে হবে।
আমি তো তোমাকেও সৃষ্টি করেছি যখন তুমি কোনো কিছুই ছিলে না। আর অতঃপর হযরত জাকারিয়া আলাইহিসসালামের পরিবারে জন্ম নেওয়া সন্তানের নাম হলো ইয়াহইয়া। ইয়াহইয়া ছিল সেই নাম যা সূরা মরিয়ম অনুযায়ী মহান আল্লাহ নিজে রেখেছিলেন যে, হে জাকারিয়া, আমি তোমাকে এক সন্তানের সুখবর দিচ্ছি যার নাম ইয়াহইয়া, আর এর পূর্বে এই নাম আমি আর কাউকেও দিইনি। সূরা মরিয়মে মহান আল্লাহ এই বাচ্চা ইয়াহইয়ার খুবই প্রশংসা করেছেন যে সে শৈশব থেকেই ছিল খুবই বোধ বুদ্ধিমান। আল্লাহ তাকে নিজের তরফ থেকে দয়ামায়া, পবিত্রতা আর আল্লাহ ভীরুতা দান করেছিলেন। তাকে তিনি পিতামাতার প্রতি খুবই সদয় তৈরি করেছিলেন, আর মহান আল্লাহ তার জন্মের দিনে তাকে সালামও পেশ করেছিলেন। যখন ইয়াহইয়া আলাইহিসসালাম তখন মাত্র 6 মাসের, তখন আরও এক বাচ্চার জন্ম হলো। এমন এক শিশু যার জন্মটাও ছিল একটা মুজেজা, যার জীবনের 6টা মুজেজা আল কোরআনে উল্লেখিত রয়েছে, আর যার এই দুনিয়ার বুক থেকে আসমানে তুলে নিয়ে যাওয়াটাও ছিল একটা মুজেজা। হযরত ঈসা আলাইহিসসালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম। আর সূরা মরিয়মেতেও তার মুজেজাতে পূর্ণ জন্মটাও, তার জন্মের ডিটেলস উল্লিখিত রয়েছে। জিবরাইল আলাইহিসসালাম তার মাতা মরিয়ম আলাইহিসসালামের সামনে সম্পূর্ণ মানবরূপে আবির্ভূত হলেন। তিনি তাকে ভয় পেলেন আর বলতে শুরু করলেন, যদি তুই আল্লাহকে এতটুকুও ভয় করে থাকিস তো আমি তোর থেকে রহমানের আশ্রয় প্রার্থনা করছি। কিন্তু তিনি উত্তর দিলেন, আমি তো আল্লাহর তরফ থেকে প্রেরিত এক বার্তাবাহক, আর আপনাকে এক পুত্র সন্তানের সুখবর দিতে এসেছি। কিন্তু মরিয়ম আলাইহিসসালাম বলতে শুরু করলেন, আমার সন্তান কিভাবে হতে পারে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ পর্যন্ত করেনি, আর না আমি অসৎ চরিত্রা। ফেরেশতা বলল, ঠিক এরূপটাই, কিন্তু এটাই আপনার পরওয়ারদিগারের হুকুম। আর মরিয়ম আলাইহিসসালামের গর্ভে জন্ম নেওয়া এই শিশুর নাম ছিল ঈসা আলাইহিসসালাম, ঈসা ইবনে মরিয়ম, যার 4টে মুজেজার উল্লেখ সূরা মায়েদাতে রয়েছে। প্রথমটা হলো যে তিনি মায়ের কোলেই মানুষের সাথে কথা বলেছেন। দ্বিতীয়টা হলো যে তিনি আল্লাহর আদেশে মাটির একটা পাখি তৈরি করতেন, আর তারপর তার মধ্যে ফুঁক মারতেন, তো সেটা আল্লাহর আদেশে প্রাণবন্ত হয়ে উড়ে যেত। তৃতীয়টা হলো যে তিনি আল্লাহর আদেশে জন্মগত অন্ধ আর কুষ্ঠরোগী অর্থাৎ লেপ্রোসিতে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে দিতেন। আর চতুর্থটা হলো এটা, তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন। ঈসা বিন মরিয়ম আলাইহিসসালামের পঞ্চম মুজেজা রয়েছে সূরা আলে ইমরানে, যে যা কিছু খাদ্য বনি ইসরাইল খেত আর নিজেদের গৃহে মজুদ রাখত, ঈসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তাদেরকে সে সব কিছুও বলে দিতেন। আর ষষ্ঠ মুজেজা রয়েছে সূরা মায়েদাতে, যার সাথে সম্পর্কের কারণে এই সূরার নাম মায়েদা অর্থাৎ দস্তরখানা। যে যখন তার হাওয়ারিরা বললেন যে, হে ঈসা বিন মরিয়ম, আপনার রব কি এরূপটা করতে পারেন যে আমাদের জন্য তিনি আসমান থেকে একটা দস্তরখানা নাজিল করে দেবেন, যাতে করে আমরা সেখান থেকে খেতে পারি আর আমাদের অন্তরগুলো নিশ্চিন্ত হয়ে যায়, আর আমাদের এটা দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে আপনি আমাদেরকে সত্য বলেছেন। যার পর হযরত ঈসা বিন মরিয়ম আলাইহিসসালাম দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে খানা নাজিল করুন, যাতে করে তা আমাদের জন্য খুশির কারণ হয়ে যায় আর আপনার তরফ থেকে একটা নিদর্শন হয়ে যায়। ঈসা বিন মরিয়ম আলাইহিসসালাম, যিনি আসলে সূরা যুখরুফ অনুযায়ী কেয়ামতের নিদর্শনসমূহের মধ্যে হতে একটা নিদর্শনও। এই চ্যাপ্টার হলো এই দুই খালাতো ভাই আম্বিয়া ইয়াহইয়া আর ঈসা আলাইহিসসালামকে কেন্দ্র করে। দুই ভাই যাদের জন্ম, যাদের মৃত্যু আর আবারও জীবিত হওয়ার দিনের ওপর আল কোরআনে শান্তি প্রেরণ করা হয়েছে। সময়টা ছিল আজ থেকে 2100 বছর আগের। দুনিয়া বহু বদলে গিয়েছিল। ঈসা আর ইয়াহইয়া আলাইহিসসালামের জন্মের স্রেফ 2 বছর আগে রোমান্স, যারা আগে থেকেই একটা বিশাল বড় মিলিটারি পাওয়ার ছিল, তারা তাদের মিলিটারি পাওয়ারের সাথে সাথে তারা ইউনানের জ্ঞানের ভাণ্ডার থেকে অতীব বুদ্ধিমত্তার সাথে লাভ ওঠাতে শুরু করে দিয়েছিল, যেটা ছিল আসলে খুবই অ্যাডভান্সড চিকিৎসা ব্যবস্থা। যেমন ঈসা আলাইহিসসালামের জন্মের 46 বছর আগে জুলিয়াস সিজার সেই সমস্ত গ্রিক মানুষদেরকে রোমের নাগরিকত্ব দেওয়া শুরু করলেন, যারা ছিল ফিজিশিয়ানস অথবা সার্জারিতে এক্সপার্টস। অতঃপর রোমের বড় বড় পরিবার আর রাজপ্রাসাদে ফিজিশিয়ানস আর ডাক্তার গ্রিকেরাই হতো। আজ আমরা সেই যুগটাকে গ্রেকো রোমান পিরিয়ড বলি। তারপর ঈসা আলাইহিসসালামের শুধুমাত্র 30 বছর আগে রোমানরা মিশর জয় করে নিল, আর তখন তাদের লটারি লেগে গেল, কারণ আলেকজান্ড্রিয়া সেখানে ছিল দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে মজুদ ছিল হাজারো মেডিকেল নুস্খা। বরং রোমানসরা মেডিকেল এক্সপার্টসকে এতটাই গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করত যে রোমান বাদশাহ অগাস্টাস, তিনি তো ডাক্তার তথা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত সবাইকে ট্যাক্স থেকে মুক্ত করে দিয়েছিলেন।
ইনফ্যাক্ট এটাই ছিল সেই সময় যখন একজন ইউনানি ফিজিশিয়ান এসক্লিপিয়াডেস মানব শরীরের মলিকিউলার স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলেন, যে বিষয়টাতে ইন্সপায়ার্ড হয়ে আরও একজন গ্রিক তথা ইউনানি ফিজিশিয়ান অগাস কর্নেলিয়াস 8টা খণ্ডে বিভক্ত মেডিকেলের পুরো একটা এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। আর এই বইটাকে আজও আমরা ডি মেডিসিনিয়া অর্থাৎ দ্য মেডিসিন নামে জানি। এই বইয়ের 2টো খণ্ড শুধুমাত্র সার্জারির ওপর লেখা ছিল। আর তারপর ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালামের শুধুমাত্র 50 বছর আগে জেরুজালেমও রোমানসের আন্ডারে চলে এলো। সে সময় রোমের বাদশা ছিলেন হেরড দ্য গ্রেট, যে হাইকেল কম্পাউন্ডকে নিরাপদ রাখার জন্য হাইকেলের চারদিকে এক দেওয়াল তৈরি করিয়েছিল। এই সেই প্রাচীর যার ভিতরের সমগ্র অংশটা, সমগ্র এরিয়াটা হলো আল কুদস। ইনফ্যাক্ট ইহুদিদের সেই বিখ্যাত ওয়াল অথবা দ্য ওয়েস্টার্ন ওয়াল অথবা দ্য ওয়েলিং ওয়াল হ্যারোডের তৈরি করা সেই দেওয়ালেরই একটা অংশ ছিল। আর 4 দেওয়ালের ভিতরে প্রাঙ্গণে ইউনানি, রোমান্স আর ইহুদি তারা সবাই সম্মিলিতভাবে বিজনেস করে যেত। আর তাদের বিজনেসের কেন্দ্র হয়ে গিয়েছিল টেম্পল কোর্ট বা প্রাঙ্গণটা, অর্থাৎ সেই পাথর বা পাহাড়টার নিকটে বিভিন্ন শহর থেকে আসা ব্যবসায়ীরা নিজেদের টেবিলস বা স্টলস লাগিয়ে বসত, যেখানে তারা বিভিন্ন প্রকারের কারেন্সি এক্সচেঞ্জ করত, খাদ্য পানীয়র স্টল লাগাতো। এমনকি টেম্পল কোর্টের ভিতরেই কুরবানি করার পশুগুলোকেও বেঁধে রাখা হতো। আর বাইতুল মাকদাসের ইহুদি উলামা বা হাই প্রিস্ট এখানে ওখানে ঘুরতে থাকা লোকেদেরকে বলে যেত যে তাদের কুরবানি করার জন্য কোন পশুটা ক্রয় করা উচিত। এই প্রাঙ্গণ বা কোর্টকে নজরে রাখার জন্য হাইকেলের খুব নিকটেই রোমান্সরা রোমান স্টাইলে এক বিল্ডিং তৈরি করেছিল, যেটাকে দ্য রয়্যাল স্টোয়া বলা হয়। যেহেতু এই সমস্ত এরিয়াটা রোমান্সদের নিয়ন্ত্রণে ছিল, তাই তারা অহংকার করে বলতো যে আমাদের এই স্টোয়া হলো সূর্যের নিচে দুনিয়ার সবচেয়ে সুন্দর ইমারত। আর এটাই ছিল সেই স্টোয়া যেখানে বড় বড় ইহুদি উলামা বসে এই প্রাঙ্গণ তথা কোর্টে, যেটাকে তারা কোর্ট অব দ্য জেন্টাইলস অর্থাৎ নিম্নস্তরের নাগরিকদের প্রাঙ্গণ বলতো, স্টোয়াতে বসে হাইকেলের সমস্ত কাজকর্ম বা অ্যাক্টিভিটিজের ওপর তারা দৃষ্টি রাখত। এটা এতটাই সিকিউর আর সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ স্থান ছিল যে 1871 সালে খনন কার্যের সময় একটা পাথর পাওয়া গিয়েছিল, যেটাতে কোনো সাধারণ মানুষের স্টোয়ার ভেতরে প্রবেশ করে যাওয়ার জন্য একটা ওয়ার্নিং লেখা ছিল যে হাই প্রিস্টের কোর্টে প্রবেশ করনেওয়ালা সে নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী থাকবে। ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালাম তখনও ছোট। তখনই জেরুজালেমের বাসিন্দারা জেনে গিয়েছিল তারা সাধারণ বালক নয়। যেমন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঈসা বিন মরিয়ম তখনও ছোট আর বালকদের সাথে খেলতেন। আর যেমন ছোটরা একে অপরকে প্রশ্ন করে, সেভাবেই তারাও একে অপরকে প্রশ্ন করল, তোমার মা আজ তোমার জন্য কি রান্না করেছে? তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি যদি অনুমতি দাও তো আমি বলে দিই। তো সে বলল, হ্যাঁ বলে দাও। আর ঈসা আলাইহিস সালাম বলে দিতেন যে তোমার মা তোমার জন্য অমুক জিনিসটা তৈরি করেছেন। আর ঠিক তেমনটাই হতো। যখন সেই শিশু বাড়িতে যেত আর খেতে চাইতো যে মা তুমি অমুক জিনিস তৈরি করেছো, আমাকে সেটা দাও, তো মা তখন প্রশ্ন করতো তুই কিভাবে জানতে পারলি? তো বালক বলতো আমাকে তো ঈসা বিন মরিয়ম এই কথা বলে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের এই মুজিজার উল্লেখ সূরা আলে ইমরানে রয়েছে। কিন্তু এইসব ঘটনা দেখে ইহুদি উলামারা সন্দেহে আপতিত হয়ে গেল আর ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালামের ওপর তারা নজর রাখা শুরু করে দিল। আর এটাই ছিল সেই সময় যখন মরিয়ম আলাইহিস সালাম ইহুদিদের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালামকে নিয়ে মিশর চলে গিয়েছিলেন। ইনফ্যাক্ট সূরা মুমিনুনে এই মা ও সন্তানের আশ্রয়ের উল্লেখ রয়েছে যে আমরা মরিয়মের পুত্র আর তার মাকে এক উচ্চ পরিচ্ছন্ন আর প্রবাহিত পানির কাছে আশ্রয় দিয়েছিলাম। আপনাদেরকে ঈসা আলাইহিস সালামের মিশর থেকে জেরুজালেম ফিরে আসার পরবর্তী ঘটনাসমূহ আর তার সমস্ত মোজেজা নিয়ে ডিটেলসে বলার আগে এটা খুবই প্রয়োজন যে আমি আপনাদেরকে জেরুজালেমের আরও এক নবী, রোমের এক রানী, এক বাদশা আর তাদের এক কন্যারও কাহিনী শুনিয়ে দিই। যে হ্যারল্ড দ্য গ্রেট হাইকেলের চারদিকে দেওয়াল তৈরি করেছিলেন, তার ছেলে হেরড অ্যান্টিবাস রোমের বাদশা হয়ে গিয়েছিলেন। এখন যে ঘটনাসমূহ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা শুধুমাত্র রেকর্ডেড হিস্ট্রিতেই মজুদ রয়েছে এমনটা নয়। এমনকি ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালামের শুধুমাত্র 60 বছর পর 20টা খণ্ডে লিখিত একটা বড় কিতাব দ্য অ্যান্টিকুইটিজ অব দ্য জিউজতে উল্লেখিত রয়েছে। এই কিতাব অনুযায়ী এই সমস্ত ঘটনাসমূহ চলার সময় জেরুজালেমে একটা বালক ছিল। রোমের এই বাদশা হেরড নিজের ভাই হায়াতে থাকা অবস্থাতেই সে তার নিজের ভাবি হেরোডিয়াসকে বিয়ে করে নিল।
হেরোডিয়াসের এক কন্যাও ছিল, যার নাম ছিল সেলোম। এখন এই কন্যাও নিজের চাচাকে আগে থেকেই বিয়ে করে রেখেছিল। আর এই সমস্ত বিষয় একটা কথা বলে দিচ্ছে যে এই রাজমহলে ইনসেস্ট কত দূর পর্যন্ত বিস্তারিত ছিল। আর এই হলো সেই সমস্ত কথা যার ওপর জেরুজালেমে বসবাসকারী নবী হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম হেরোডকে বললেন যে এই বিবাহ ইললিজিটিমেট, এই বিবাহ খোদার আইনের বিরুদ্ধে, যে তুমি তোমার ভাই হায়াতে থাকা সত্ত্বেও নিজের ভাবিকে বিয়ে করে নিলে। হেরোডের অন্তরে ভয় তো অতি অবশ্যই এলো যে ইহুদি মানুষ তো ইয়াহিয়ার কথা শোনে, তো এমনটা তো হবে না যে তিনি সমস্ত মানুষকে সমবেত করে আমার বিরুদ্ধে বিদ্রোহ করিয়ে দিলেন। আর তাই ইয়াহিয়া আলাইহিসসালামকে গ্রেপ্তার করে সে বন্দি করে দিল। কিন্তু রানী হেরোডিয়াস, অর্থাৎ হেরোডের সেই ভাবি যাকে হেরোড বিয়ে করেছিল, সে ইয়াহিয়া আলাইহিসসালামের কথাকে ততটা লাইটলি নিল না যে ইয়াহিয়া তার বিয়েকে ইললিজিটিমেট তথা বেআইনি বলেছেন। আর এই রাগকে হেরোডিয়াস নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে রাখল। আর এমতো অবস্থায় বাদশা হেরোডের বিবাহের বার্ষিকীও এলো, যেখানে তার সৎ বেটি সেলোম রাক্কাসা হয়ে খুব সুন্দর ডান্স করলো। ইনফ্যাক্ট তার ডান্স হেরোডের এতটাই পছন্দ হলো যে সে আনন্দ চিত্তে রাক্কাসাকে বলল যে তুমি পুরস্কার হিসেবে কী চাও। সেলোম বলল যে সে তার মা হেরোডিয়াসকে প্রশ্ন করে একথা জেনে নেবে, তারপর বলবে। আর রানী হেরোডিয়াস তার কন্যার প্রশ্নের উত্তরে বলল যে বাদশাকে বলো যে আমাকে রূপোর এক প্লেটে ইয়াহিয়ার মাথা রাখা অবস্থায় চাই। আর এটাই ছিল সেই সময় যখন বাদশা হেরোড নিজের ভুল হঠাৎ করেই বুঝতে পারল, কারণ বেসিক্যালি সে ইয়াহিয়া আলাইহিসসালামকে ভয়ও পেত। কিন্তু হেরোড ছিলেন একজন বাদশাও, তার কাছে তার আমিত্ব ছিল সবার আগে। এখন তার পক্ষে তার নিজের দেওয়া কথা থেকে পিছিয়ে আসা সম্ভব ছিল না। আর তাই সে এক্সিকিউশনারকে ইয়াহিয়া আলাইহিসসালামের কাছে প্রেরণ করে দিল, যে অতি অল্প সময় রূপোর এক ট্রেতে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের শির নিয়ে রানী হেরোডিয়াস আর সেলোমের সামনে পেশ করে দিল। ইয়াহিয়া আলাইহিসসালামের মাথাটাকে মালকা হেরোডিয়াস তার নিজেরই জেরুজালেমের প্রাসাদে দাফন করে দিয়েছিল, যেখান থেকে 350 বছর পর বাদশা কনস্টান্টিনের জামানাতে মাথাটা পাওয়া গিয়েছিল। কনস্টান্টিন ছিলেন সেই প্রথম রোমান বাদশা যিনি খ্রিস্টান ধর্ম কবুল করেছিলেন। আর তাই তিনি অতীব মর্যাদা আর রাজকীয় স্টাইলে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মাথাটাকে এক অজানা স্থানে দাফন করে দিলেন। তারপর কনস্টান্টিনের পর আরও 400 বছর অতিবাহিত হয়ে গেল। জেরুজালেম মুসলিমরা জয় করে নিল। আর যখন এক উমাইয়া খলিফা ওলিদ বিন আব্দুল মালিক দামেস্কে একটা মসজিদ তৈরি করাচ্ছিলেন, তো সেই মসজিদ তৈরি করার জন্য খনন কার্যের সময় একটা গুহা খুঁজে পাওয়া গেল, যার ভিতরে একটা সিন্দুক রাখা ছিল। সেই সিন্দুকের মধ্যে ছিল একটা মানুষের মাথা, আর সেই সিন্দুকের উপরে একটা কথা ইনস্ক্রাইবড করা ছিল যে এই শির ইয়াহিয়া বিন জাকারিয়ার। আর তখন হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের শিরকে দামেস্কের এই মসজিদে, এই জামে মসজিদে মর্যাদার সাথে দাফন করে দেওয়া হলো, যা আজও সেখানে মজুদ রয়েছে। এই ঘটনার পর আজ 2000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু মডার্ন কালচারে আজও আপনারা এই ঘটনার ট্রেসেস বহু স্থানেই দেখতে পাবেন। যেমন 1934 একটা নোভেল লেখা হয়েছিল আ উইচ শ্যাল বি বর্ন, অর্থাৎ এক জাদুকরনী জন্ম নেবে, যাতে বহু প্রাচীন যুগের এক জাদুকরনীর কাহিনী লিখিত রয়েছে। আমি আপনাদের সাথে এর একটা প্যারাগ্রাফ শেয়ার করছি যে প্রত্যেক শতাব্দীতে এক জাদুকরনীর আবির্ভাব হয়, এমনটাই হয়ে আসছে আর এমনটাই চলতে থাকবে। সে পুরুষদিকে পাগল পাড়া করে দেয়, সে দুনিয়ার বাদশাদের সামনে ডান্স করতে থাকে, আর নিজের আনন্দের জন্য দুনিয়ার সর্বোত্তম মানুষদের মাথা তাদের শরীর থেকে ছিন্ন হয়ে যেতে দেখে। একইভাবে 1800 শতাব্দীর ইংল্যান্ডে অস্কার ওয়াইল্ডও একটা ড্রামা লিখেছিলেন। তখনকার যুগটা এমন ছিল না যে ইংল্যান্ডে রিলিজিয়াস ক্যারেক্টার নিয়ে থিয়েটারে ড্রামা দেখানো হবে, আর তাই অস্কার ওয়াইল্ড সেই ড্রামা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সেলোম নাম দিয়ে লিখলেন। এমনকি আজও এই সময় ফ্রান্সেরই শহর লিওনে একটা ডান্স থিয়েটারও রয়েছে, যেটার নামই তারা রেখেছে সেলোম থিয়েটার, সেই একই মেয়ে সেলোমের নামে যে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মাথা চেয়েছিল। আল কোরআনে হযরত ঈসা আলাইহিসসালামের নাম ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি 187 বার এসেছে, আর আল কোরআনে সবচেয়ে বেশি উল্লিখিত নামগুলোর মধ্যে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র 200 বছর পর আগামীতে মুসলিম স্কলার মুহাম্মদ ইবনে জরিরের মত অনুযায়ী ইনজিল নাজিল হওয়ার সময় ইয়াহিয়া আলাইহিসসালামের এই খালাতো ভাই ঈসা আলাইহিসসালামের বয়স ছিল 23 বছর, আর 33 বছর বয়সে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল।
যদিও তিনি বনি ইসরাইল তথা ইহুদিদের জন্য একজন নবী হিসাবে এখানে এসেছিলেন। তো তখন তারা হযরত ঈসা আলাইহিস সালামের বাড়িতে রাখা জিনিসপত্রের কথাটাকে আগে থেকে বলে দেওয়ার বিষয়টাকে ঠাট্টা বিদ্রুপের বিষয় করে তুলল। এমনকি তারা মজা করে এই প্রশ্নও করতে শুরু করলো, আচ্ছা বলো, অমুক কাল রাতে কি খেয়েছিল আর কি ছেড়ে দিয়েছিল। কিন্তু খাদ্যর প্রসঙ্গেই সূরা মায়েদাতে ঈসা আলাইহিস সালামের একটা বড় মুজিজার উল্লেখ রয়েছে, যে যখন তার হাওয়ারিরা বলল যে হে ঈসা ইবনে মরিয়ম, আপনার রব কি এমনটা করতে পারেন যে আমাদের জন্য আসমান থেকে একটা দস্তরখানা নাজিল করে দেবেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই দস্তরখানার ডিটেলস পাওয়া যায় যে যখন লাল রঙের এই দস্তরখানা দুই মেঘের মাঝ দিয়ে নেমে আসছিল, তখন ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে এই দোয়া পাঠ করছিলেন, বিসমিল্লাহে খায়রুর রাজিকিন, অর্থাৎ আল্লাহর নামে যিনি সর্বোত্তম রিজিক দেনেওয়ালা। আর এটাও যেই দস্তরখানায় মাছ, রুটি, সিরকা আর আনারও ছিল, আর সেই খাদ্যের ছিল অতীব সুন্দর এক সৌগন্ধ। আতিয়া বলেন যে রহমতুল্লাহ আলাইহে, যদিও তা ছিল মাছ, অথচ তার মধ্যে না ছিল চামড়া, না ছিল কাঁটা, কিন্তু তাতে ছিল সমস্ত জিনিসের স্বাদ। আর সঈদ বিন জুবের রহমতুল্লাহ আলাহি বলেন যে শুধুমাত্র গোস্ত ছাড়া এই দস্তরখানায় সমস্ত জিনিস ছিল। এই দস্তরখানার প্রসঙ্গে স্কলার্সদের কাছে আরও ডিটেলস পাওয়া যায়, যার সত্যতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক, মায়েদাওয়ালা এই ঘটনা হলো সেই ঘটনা যেটাকে রেনেসাঁস তথা নবজাগরণের যুগে এক ইটালিয়ান পেন্টার লিওনার্দো দা ভিঞ্চি 1495 পেন্টও করেছিলেন। এই পেন্টিং এই মুহূর্তে ইটালির মিলানের এক চার্চে রয়েছে, যেটা হয়তো আপনারাও দেখেছেন, খুবই বিখ্যাত এক পেন্টিং। আর সমগ্র দুনিয়া এই পেন্টিংকে দ্য লাস্ট সাপার নামে জানে। জেরুজালেমে হাইকেল, আর হাইকেলে বসে থাকা ইহুদি উলামারা, ইহুদি আলেমদের তৎকালীন অবস্থাটা কীরূপ ছিল সেসব আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি, কারণ এটা জেনে নেওয়া খুবই জরুরি ছিল। টেম্পল কোর্টে বসা, গ্রিক আর রোমান্সদের সাথে বসে কারেন্সি এক্সচেঞ্জ করার কারবার করা, আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে বনি ইসরায়েলদের প্রতি সর্বশেষ নবী নিয়োজিত করে দেওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম যে অবস্থায় হাইকেলে দাখিল হলেন, তো তখন হাইকেলে এক ইহুদি উৎসব পেসাখ যাপন করা হচ্ছিল, যেটাকে প্রত্যেক বছর ফেরাউনের দাসত্ব থেকে মুক্তির দিন হিসাবে উদযাপন করা হয়। ইনফ্যাক্ট এই দিন আজও উদযাপন করা হয়। আর এই ভিডিও তৈরি করার বছরের দিনটা হলো 15ই এপ্রিল। এই উৎসবে হযরত ঈসা আলাইহিস সালামের হাইকেলে প্রবেশের ডিটেলস ইঞ্জিলে পাওয়া যায়, যে কিভাবে সে সময় হাইকেলের প্রাঙ্গণ কুরবানির পশুতে ভরেছিল, আর ইহুদিরা কিভাবে সেখানে বসে কারেন্সি ঝনঝনাচ্ছিল, অর্থাৎ ইহুদি, রোমান্স আর ইউনানি কারেন্সির লেনদেন করছিল। আর তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর সাথে আরও একবার চুক্তিভঙ্গ করলে, তার গৃহকে চোরেদের আড্ডাখানায় পরিণত করে দিয়েছ। আর পরে ঈসা আলাইহিস সালাম ব্যবসায়ী আর ক্রেতাদিকে হাইকেল থেকে বাইরে বের হয়ে যেতে বললেন। আর কিতাবধারীদের কাছে এই ঘটনাটা দ্য ক্লিনজিং অব দ্য টেম্পল নামে পরিচিত। আর এটাই ছিল সেই ঘটনা, এটাই ছিল সেই সময় যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে এক ভয়ানক বিপদ হিসাবে দেখতে শুরু করলো, আ সিরিয়াস থ্রেট। আর স্টুয়াতে বসে থাকা ইহুদিদের বড় বড় উলামা, তাদের এস্টাবলিশমেন্ট ঈসা আলাইহিস সালামকে গ্রেপ্তার করানোর প্রোগ্রাম শুরু করে দিল। ঈসা আলাইহিস সালামের জীবনের বড় বড় ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হলো সেটা, যা সূরা নিসাতে বর্ণনা করা হয়েছে, যেখানে ইহুদিদের দাবি যে তারা ঈসা আলাইহিস সালামকে গ্রেপ্তার করেছে আর তারপর তাকে ক্রুশবিদ্ধ করেছে। কিন্তু আল কুরআন আমাদেরকে এর সঠিক ডিটেলস বলছে যে মা কতালহু ওয়া মা সালাবুহু, না তারা তাকে হত্যা করেছে আর না তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পেরেছে, ওয়ালাকিন সুব্বিহ আলাহুম, বরং এই সমস্ত ঘটনা তাদের জন্য সন্দেহজনক করে তোলা হয়েছে। ইনফ্যাক্ট এই ঘটনা ইহুদিদের কাছে এতটাই সন্দেহজনক হয়ে গিয়েছে যে এই মুহূর্তে এই ঘটনার কমপক্ষে 5টা ভার্সন মজুদ রয়েছে। আসলে ঠিক কী ঘটেছিল, এই ঘটনার একটা ভবিষ্যৎবাণী সূরা আলে ইমরানে রয়েছে, যে মহান আল্লাহ ঈসাকে বললেন যে হে ঈসা, আমি তোমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করব আর তোমাকে আমার দিকে উঠিয়ে নেব আর তোমাকে কাফিরদের থেকে পবিত্র করব। কিন্তু এই ভবিষ্যৎবাণীর প্রয়োজনটাই কেন পড়ল যে মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিজের দিকে উঠিয়ে নেবেন? যেহেতু ইহুদিরা যদিও একজন মসিহার অপেক্ষা করছিল, কিন্তু যখন মসিহা এলেন অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তো তারা তাকে রিজেক্ট করে দিল। যদিও তারা জানতে পেরে গিয়েছিল যে ইনজিল কোনো মানুষের কালাম নয়। আর তাদের এই চিনে নেওয়াটাও সূরা বাকারাতে রয়েছে, যে যখন তাদের কাছে আল্লাহর কিতাব এলো, যা তাদের কিতাবকে স্বীকৃতি দেনেওয়ালা, তো চিনে নেওয়ার পরেও তারা কুফর করতে শুরু করলো। যদিও আগে তারা নিজেরাই এই কিতাবের মাধ্যমে কাফেরদের ওপর জয়লাভ করতে চেয়েছিল। কিন্তু কেন?
ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে শেষ পর্যন্ত রিজেক্ট কেন করল? কারণ তাদের মত অনুযায়ী ঈসা আলাইহিসসালামের মধ্যে মসিহার উপযুক্ত কোনো নিদর্শন ছিল না। যেমন মসিহা সমস্ত ইহুদিদিকে জেরুজালেমে সমবেত করবে, আর সে একজন পিতা ও একজন মাতার ওখানে জন্ম নেবে। অথচ ঈসা আলাইহিসসালামের জন্ম ছিল একটা মুজেজা। আর এই সব কিছু ছাড়া ইহুদি উলামাদের কাছে আরও একটা কারণ ছিল, যেটা ছিল সম্ভবত সবচেয়ে বড় কারণ। আর সেই কারণটা ছিল জেরুজালেমের নিয়ন্ত্রণ, ক্ষমতা আর সম্পদ। আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইহুদি ওলামারা হাইকেলের কাছে রোমান স্টোয়াতে বাদশাদের মতো থাকত। তাদের কোর্টে ভুল করেও প্রবেশ করে যাওয়া কোনো ব্যক্তির সাজা মৃত্যু। আর ঈসা আলাইহিসসালাম তাদের এই ক্ষমতার বিরুদ্ধে ছিলেন এক প্রকাশ্য হুমকি। কারণ যেখানে ইহুদি ওলামারা যে কোনো ইহুদিকে জেন্টাইল নাম দিয়ে রেখেছিল, সেখানে হজরত ঈসা আলাইহিসসালাম তাদের সাথে দয়াদ্রতা আর ভালোবাসার কথা বলতেন। ইহুদি ওলামারা জানতো যে যদি লোকেরা ঈসা আলাইহিসসালামকে শুনতে শুরু করে দেয় আর তাকে আল্লাহর নবী মানতে শুরু করে দেয়, তাহলে সবার আগে ইহুদি ওলামাদের কাছ থেকে প্রভাব প্রতিপত্তি বের হয়ে যাবে, তারপর ক্ষমতা আর শেষ পর্যন্ত সম্পদও বের হয়ে যাবে। আর তাই তারা হজরত ঈসা আলাইহিসসালামের গ্রেপ্তারির জন্য প্রচেষ্টা শুরু করে দিল। আর এই ঘটনাটাকে যেভাবে তারা বর্ণনা করে সেটা হলো এরূপ যে হজরত ঈসা আলাইহিসসালাম তার হাওয়ারিদের সাথে এক বাগানে ছিলেন। তখন তার এক হাওয়ারি জুডা রোমান সৈন্যর সাথে সেখানে এলো, যাদেরকে ইহুদি ওলামারা ঈসা আলাইহিসসালামকে গ্রেপ্তার করার জন্য প্রেরণ করেছিল। বাগানে পৌঁছে জুডা হজরত ঈসা আলাইহিসসালামের চেহারা চুম্বন করল, যাতে করে রোমান সৈন্যদের সামনে তাকে আইডেন্টিফাই করতে পারে আর তারা তাকে গ্রেপ্তার করে নেয়। আর এই গদ্দারির জন্য তার 30টা কয়েন পাওয়ার কথা ছিল। গ্রেপ্তারির পর ঈসা আলাইহিসসালামকে ইহুদিদের হাই প্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, যেখানে তাকে প্রশ্ন করা হলো যে তুমি কি মসিহা? তিনি উত্তরে বললেন যে হ্যাঁ। এ কথা শুনে হাই প্রিস্টরা নিজেদের মধ্যে রাগে নিজেদের আলখাল্লা ছেড়ে ফেলল আর ঈসা আলাইহিসসালামের ওপরে তহিনে মাঝহাব, তহিনে উলামা ইত্যাদি অপবাদ লাগালো। আর তাকে জেরুজালেমের রোমান গভর্নর পন্টিয়াস পিলাটের বাসস্থানে নিয়ে গেল, যেখানে গভর্নরের সামনে এই অভিযোগও লাগানো হলো যে এই ব্যক্তি বাদশাহীকেও চ্যালেঞ্জ করছে। কিন্তু যখন বিলাটে দেখল যে ঈসা তো গ্যালিলি এরিয়ার মানুষ, আর এই এরিয়াটা হলো সেই স্থান যা ডাইরেক্ট রোমান বাদশাহ হ্যারোডের আন্ডারই রয়েছে, সেই বাদশাহ হ্যারোড যে ঈসা আলাইহিসসালামের খালাতো ভাই ইয়াহিয়া আলাইহিসসালামেরও শিরচ্ছেদ করে গিয়েছিল, তো সে ঈসা আলাইহিসসালামকে হেরোডের কাছে পাঠিয়ে দিল। কিন্তু হেরোডের দরবারে ঈসা আলাইহিসসালাম প্রায় কোনো কথাই বলেননি। আর হেরোড ও তার সভাসদেরা ঈসা আলাইহিসসালামের শরীরে এক দামি জুব্বা পরিয়ে তাকে মহামান্য বাদশাহ বলে বিদ্রূপ করতে থাকলো আর বিলাটের কাছে আবারও পাঠিয়ে দিল। কিন্তু সূরা নিসাতে রয়েছে যে মহান আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিলেন। এখন ওহাব বিন মাম্বা রহমতুল্লাহ আলাইহের মত অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা গ্রেপ্তারির আগে বাগানেতেই ঘটে গিয়েছিল। এই ঘটনার সময় এক্স্যাক্টলি ঠিক কোন সময় মহান আল্লাহ ঈসা আলাইহিসসালামকে তাদের মাঝখান থেকে আসমানের দিকে উঠিয়ে নিয়েছিলেন, আর সেই ব্যক্তি কে ছিল যাকে রোমান সৈন্যরা ঈসা মনে করে গ্রেপ্তার করেছিল, এই বিষয়টা নিয়ে বেশ কিছু রেওয়ায়েত মজুদ রয়েছে। আর সত্য আল্লাহর থেকে বেশি আর কেউ জানে না। কিন্তু এই মুহূর্তে হজরত ঈসা আলাইহিসসালাম নিজ খালাতো ভাই হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম এর সাথে দ্বিতীয় আসমানে রয়েছেন, যেখানে মিরাজের রাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। আর তিনি হলেন সেই একমাত্র নবী যাকে আরও একবার উম্মত হিসাবে ফিরে আসতে হবে। মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ আর ইবনে মাজা 4 গ্রন্থেই এই হাদিস মজুদ রয়েছে যে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন মহান আল্লাহ ঈসা বিন মরিয়ম আলাইহিসসালামকে নাজিল করবেন। তিনি দামেস্কের পূর্বভাগে এক সাদা মিনারের উপরে 2টো হলুদ কাপড়ে 2জন ফেরেশতার কাঁধে হাত রেখে তিনি এমনভাবে অবতরণ করবেন যে যখন তিনি মাথা নিচু করবেন তখন তার চুল থেকে মতির মতো পানির ফোঁটা পড়তে থাকবে, যদিও তিনি আর্দ্র বা ভিজে থাকবেন না। আরও একবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিসসালামকে স্বপ্নে এমনভাবে দেখলেন যে তিনি 2জন মানুষের কাঁধে হাত রেখে কাবার দরজার নিকটে দাঁড়িয়ে রয়েছেন। তো তখনও তার মাথা থেকে পানির ফোঁটা ঝরছিল। এই ছিল সেই স্বপ্ন যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালকেও দেখানো হয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামের মাথার চুল থেকে পানির ফোঁটা ঝরে পড়ার কি গুরুত্ব, অথবা সেই 2জন ফেরেশতা বা 2জন মানুষ যাদের কাঁধে হাত রেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নেও দৃশ্যমান হলেন আর দামেস্কের মিনারেও অবতরণ করবেন, এই 2 কাঁধের কি গুরুত্ব আল্লাহর থেকে উত্তম আর কেউ জানে না। তবে দামেস্কের যে মসজিদের মিনারের উপরে ঈসা আলাইহিস সালামের নুজুল হবে
এটা হলো সেই মসজিদ যার ভিতরে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের শির ও দাফন রয়েছে, আর যেটাকে মসজিদুল হারাম আর মসজিদ নববী আর বাইতুল মাকদাসের পর ইসলামের চতুর্থ পবিত্রতম সাইট মনে করা হয়।